গাড়ি আটকাইছে এই জন্য টাকা দিচ্ছেন কত 1000। এই টাকাটা রিটার্ন তো রিটার্ন তো এতগুলা লোক দাঁড়াই থাকবে, একটা গাড়ি আটকাইয়া টাকা নিবে, একটা মানুষ কথা বলবে না। এই দেশের এই অবস্থা। আমি আমি একটি অন্যায়ের প্রতিবাদ করেছি। হ্যাঁ, আমি আমি তারা 1000 টাকা নিয়েছিল, টাকাটা আমি তাদেরকে দিয়ে ব্যাগ দেওয়াইছি, কিন্তু আমি আমার পক্ষ থেকে তাদেরকে আমি সহানুভূতিশীল দেখিয়ে যাবো ইনশাআল্লাহ। এতগুলা মানুষ থাকতে একটা গাড়ি রাস্তায় আটকে টাকা নিয়ে যাবে, আপনাদের কাজ কি ভাই? প্রতিবাদ করতে হবে না? এই দেশে যদি প্রত্যেকটা মানুষ প্রতিবাদী হয় তাহলে কিন্তু এই দেশে অন্যায় হবে না। আমি এটা তোমাদেরকে আমি ব্যক্তিগত দিচ্ছি, আমি খুশি হয়ে দিচ্ছি তোমরা খাওয়ার জন্য। আমি কি বুঝাইতে পারছি? মানে আমি এটা বুঝাতে চাচ্ছি জোর করে নেওয়া যাবে না। আমি খুশি হয়ে যা মন চাই আমি দিয়ে দিব। এই 800 টাকা নিয়ে যাও। এতগুলা লোক দাঁড়াই থাকবে, একটা গাড়ি আটকাইয়া টাকা নিবে, একটা মানুষ কথা বলবে না। এই দেশের এই অবস্থা। ভাই কথা কি আমার কথা খারাপ লাগতেছে? মান সম্মানের লাগে এটা কেমন জিনিস আমি বুঝলাম না। এরা তো চাঁদাবাজ এক কোথায়। এই দামান থেকে এই লোক কোথায়? এই ভাই এই আপনারা দেখেন এখানে আছে, নাম কি তোমার বাবা? হ্যাঁ, আর তোমার নাম কি? সুস্মিতা। বিষয়টা হচ্ছে এই দামানদের গাড়ি থেকে তারা জোর করে 1000 টাকা নিয়েছে। আমি এইগুলা আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমি কাজ সবসময় আমার চলমান। আচ্ছা ভাই, আপনারা কি খুশি হয়ে দিচ্ছেন টাকা? গাড়ি আটকাইছে এই জন্য টাকা দিচ্ছেন কত 1000। এই টাকাটা রিটার্ন তো রিটার্ন তো এদিকে কাছে নিয়ে আসো। আপনি পাইছেন টাকা? আচ্ছা, আমি এখানে যারা দর্শক আছে, এই যারা আছেন ভাই এদিকে কাছে আসেন একটু। আমি যে কাজটা করেছি আমি কি ঠিক করেছি না ভুল করেছি? এই যে হিজলা সম্প্রদায় তারা জোর করে 1000 টাকা নিয়েছে গাড়ির থেকে, টাকাটা আমি রিটার্ন দেওয়াইছি। হ্যাঁ, এটা কি আমি ঠিক করছি না ভুল করছি? এইভাবে প্রতিবাদী হতে হবে না? এতগুলা মানুষ থাকতে একটা গাড়ি রাস্তায় আটকে টাকা নিয়ে যাবে, আপনাদের কাজ কি ভাই? প্রতিবাদ করতে হবে না? এই দেশে যদি প্রত্যেকটা মানুষ প্রতিবাদী হয় তাহলে কিন্তু এই দেশে অন্যায় হবে না। প্রত্যেকটা মানুষকে তার তার জায়গা থেকে জাগতে হবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি এদেরকে থানায় পাঠাই দিব। এখন আপনারা বলেন কি করবো? হ্যাঁ, পাঠাবো না? না, আমি তোমাদেরকে বাবা আমি নিকটস্থ থানায় প্রয়োজনে আমি বাদী হয়ে মামলা দেবো তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কি বলে জনগণ, কি বলে? হ্যাঁ, আপনারা বলতেছেন তোমরা দাঁড়াও এখানে। এদিকে তাকাও, ক্যামেরা তাকাও। যেমন আমরা যদি গ্রাম বিয়া শাদী মানে লাগে, আর তারা মানে খবর পাইলে আমরা দামান দেখে মানে তারা জুল হইতে মানে তারা বাড়িতে মানে তাই। তাহলে এটা তো অন্যায়। এখন আপনাদের মতামতের ভিত্তিতে যদি আপনারা বলেন যে সুযোগ দিব, আর না হলে আমি নিকটস্থ থানা ওসি মহোদয়কে কল করে আইনানুগ ব্যবস্থা থানা গ্রহণ করবে, সেই ব্যবস্থা আমি করবো। কি করতাম বলেন? আপনারা বলেন, ক্যামেরায় বলেন, আপনারা এইগুলা জোর করে টাকা নিবেন কিনা বলেন। হ্যাঁ, শুনবো আমি আগে ভুল হয়েছে কিনা এটা স্বীকার করেন। পেটের দায়ে আপনাকে একজন খুশি 10 টাকা দিবে, 20 টাকা দিবে, 50 টাকা দিবে, এতে আমার আপত্তি নেই তো বাবা। আপনি তো আমাদের সমাজের মানুষ। হ্যাঁ, আমারও ভাই বোন হতে পারতেন। আপনাদের প্রতি সহমর্মিতা আমার থাকবে, কিন্তু এর মানে নয় যে একটা মেইন রোড একটা গাড়ি আটকাইয়া 1000 টাকা কেনা দিবে, এটা তো চাঁদা। 1000 টাকা দিবে এটা চাঁদাবাজি, সোজা কথা। আমি যেটা বুঝি এটা করা যাবে না বাবা। আমি প্রয়োজন ভাই, আপনারা মার্কেটিং এ যাবেন না। আপনারা শুনেন, আপনারা সারা বাংলাদেশে এগুলা করতেছেন, আমরা দেখতেছি। হ্যাঁ, আপনারা সচল মানুষ পাইলে ভয়। আচ্ছা, আপনি টাকা পাইছেন, আপনার বক্তব্য কি বলেন, একটু বলেন ক্যামেরায়। টাকা কে কিভাবে দিল? আমি খোয়াই দিছে, তাহলে এইভাবে প্রতিবাদ করতে হবে না? এই টাকাটা দামানকে বুঝাই দিবেন গিয়া, যার টাকা আছে আপনি চলে যান। এখন আপনারা ওনারা কি করতাম ওদেরকে বলেন, আপনারা বলেন। আর স্যার বহু জিনিসটা মানে এমন মানে জিনিস আর যেন তারা গাড়িটা মানে ধরে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি দর্শক যারা দেখছেন আপনাদেরকে বলছি, দাঁড়ান ভাই দাঁড়ান, এদিকে আসেন না, এদিকে আসেন। আমার বাড়িতে তারা গেছে যেমন টাকা আনছে। আপনার কথাটা একটু বলেন। আমি কি বলবো ভাই, আমি তো অনেকদিন ধরে দেখছি তারা তো আমাদের গাড়ি বা গাড়ি আইলে যে কোনো রাস্তার মুখে তারা আটক করে। আমরা যে বাজারটা আছি নাম কি এটার? আমরা গোয়ালা বাজারে আছি। আমি আরেকটা জিনিস বলতে চাই,
তারা যেহেতু পেটের দায়ে করে, তাদের প্রতি আমার সহমর্মিতা থাকবে। তাদেরকে প্রয়োজনে আমি এখন আমার পকেট থেকে খাওয়াবো, এটা আমি খুশি হয়ে খাওয়াবো, এটা আমি খুশি হয়ে খাওয়াবো। কিন্তু আপনি আমাকে ঠেকিয়ে টাকা নিবেন, চাঁদাবাজি করবেন, এটা তো হবে না। তাহলে আজকের এই বিষয়টি থেকে আমরা শিক্ষা নিতে পারি, প্রতিবাদী হতে হবে আমাদেরকে। আপনারা এগুলা করবেন না বাবা, জোর করে টাকা নিবেন না। আপনারা সবাই সাথে থাকবেন, আমার সাথে আসেন। আপনাদেরকে আমি খাওয়াবো, না খাওয়াই ছাড়বো না, আপনার ভিতরে পাঠাবো। এরা দুইজনের দিকে তো দিকে আসেন, এই ক্যামেরাটা নিয়ে আসো দিকে। এই আপনাদের এখানে খাবার কি আছে? এখানে বসেন আপনারা। আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো ধরনের আপনাদের কাজের ব্যাপার নিয়ে আমরা ভাবতেছি, হ্যাঁ, প্রয়োজনে সেটা আমরা করাবো। এখানে বসেন, এখানে বসেন, আপনি বসেন। বিষয় হচ্ছে, আমি মাননীয় সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এই মানুষগুলা কিন্তু আসলেই অসহায়, নির্যাতিত। কিন্তু আসলে আমি যে প্রতিবাদটা করেছি আমার কাছে মনে হয়েছে অন্যায়, এই জন্যই আমি করি। কিন্তু আসলে এদের একটা কর্মের ব্যবস্থা করা দরকার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়, আমি আশা করি যে এদের জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা, বা আমরা যারা বিত্তশালী যারা আছি, বা যারা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন, বা মানবিক যারা, সবাই মিলে তাদের জন্য একটা কিছু করা যায় কিনা। তো আমি ভিডিওটা থাকবে এই জন্য যে আমি এদেরকে একটু, এরা বলছে পেটের দায়ে করে, তাহলে এদেরকে আমি একটু খাবারের ব্যবস্থা দুপুরে করে দিব। হ্যাঁ, কি আছে আপনার এখানে খাবার? কি খাবা আপনারা? কি খুশি হয়ে খাবেন দেখেন তো, কোনটা ভালো লাগে বলেন, কি খাবেন বলেন। এদিকে তাকান বাবা, তাকান, কি খাবেন বলেন। আমি আমি একটি অন্যায়ের প্রতিবাদ করেছি। হ্যাঁ, আমি আমি তারা 1000 টাকা নিয়েছিল, টাকাটা আমি তাদেরকে ব্যাগ দেওয়াইছি। কিন্তু আমি আমার পক্ষ থেকে তাদেরকে আমি সহানুভূতিশীল দেখিয়ে যাব ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে আসলে আমি দেখানোর জন্য না, আমি প্রতিবাদের অন্যায় করেছি, তাদের কাছে কিন্তু আমি টাকাটা ব্যাগ দেওয়াইছি। হ্যাঁ, এখন তাদেরকে এখানে আমরা এটার নাম কি দোকানটার? গোয়ালাবাজার স্বাদ, গোয়ালাবাজার স্বাদে আছি। তাদেরকে এখানে একটু অল্প নাস্তার ব্যবস্থা করাইছি, তারা নাস্তা করবে। আর আমার এই বোনটা কিন্তু একটু হচ্ছে চোখের পানি ফেলাইছে, যা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি এটা তোমাদেরকে আমি ব্যক্তিগত দিচ্ছি, আমি খুশি হয়ে দিচ্ছি তোমরা খাওয়ার জন্য। আমি কি বুঝাইতে পারছি? মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, জোর করে নেওয়া যাবে না। আমি খুশি হয়ে যা মন চাই আমি দিয়ে দিব, লাগলে আমার সব দিয়ে দিব। কিন্তু জোর করে নিলে এটা চাঁদাবাজে শামিল হয়ে যায়। আপনারা কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন? হ্যাঁ, এই টাকাটা নেন। কি রিটার্ন দিছিলেন কে? হ্যাঁ, টাকা কে এবার কেউ দিছিলেন? আপনি। উনি 1000 টাকা রিটার্ন দিয়েছিল, যারা হচ্ছে জামাই গাড়িতে দিয়ে দিয়েছি। এটা ব্যক্তিগত, আমি 500 টাকা তাদেরকে দিয়েছি, তারা এটা দিয়ে আরো কিছু খাবে, যাতে তাদের মন খারাপ না হয়। আর রাষ্ট্রপ্রধানকে বলবো তাদের বিরুদ্ধে একটু নজর দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।